আগে হয়তো আর হচ্ছে না, কারণ কোরবানিতে ছবির আধিক্য নাই, একটাই ছবি আসতেছে। সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স, ইন্ডিয়াতে কাজ। সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। আমি একটা সাধারণ প্রযোজক, আমি দেখতে চাই, তাহলে আমিও জানতে পারবো যে এভাবে টাকা নেওয়া সম্ভব। আমারও তো রাস্তা দরকার, আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারও তো শেখার আছে। আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা 60 লাখ না 70 লাখ না 80 লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে 8 কোটি 10 কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। আমি তো এই রাস্তা আমার জানা নাই। আমি তো আমেরিকায় শুটিং করছি, বৈধ এটা টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি। তো বিদেশে কাজ করার একটা নিয়ম নীতি তো আছে, এখানে সবাই জানে। এই যে অলিক বসে আছে, অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব, অলিক আমারে বললো, আদনান ভাই আপনি কি বিপদে পড়তে যাইতেছেন, আপনি আমেরিকায় কাজ করবেন। অলিক বলছিলেন আপনি? আমি বলছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে, সেটাও তুমি জানো। তো আসলে কি, সৎ থাকার ইচ্ছা থাকতে হয়, আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয়। দেশকে কেন ঠকাবো? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? এখানে দেখানো হয়েছে সাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে। 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কি না। আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন। যাই হোক, 5 স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য 1,500 রুপিতে চলে আসতে পারে, এটাও হইতে পারে, তাই না? তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে। এখন শুধু নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে। তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি, আমরা ছবি আর না বানাই, অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানাক, আমাদের হলগুলো গোডাউনে রূপান্তরিত হোক, ভেঙে চুরে মার্কেট হোক, আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক, হিন্দি ছবি চলুক। বাংলা চলচ্চিত্রের দরকার কি? দরকার নাই তো। এই যে জন্টু আঙ্কেল অপারেশন জ্যাকপটের মতো একটা বড় ছবির সাথে জড়িত আছে, উনি চালাইবে কই ছবি শেষ হওয়ার পরে? উনি জানে কয়টা হলে চালাইতে পারবে? ওনার তো যায় ওই যে রেবেকা ম্যাডামের পা ধরতে হবে, তখন কী হবে? এই কোশ্চেন তো আমরা কেউ করি না। ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কেউ কথা বলি না। সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কেন করি না? ই টিকিটিং আমরা কেন করি না? খুব ইজি প্রসেস এগুলা। সারা বাংলাদেশের সমস্ত কোনায় নেট কাজ করে এখন, আপলিঙ্ক করে ডাউনলিঙ্ক দিয়ে কিন্তু এখন খুব ইজিলি হলগুলোতে ছবি। আমার চেয়ে ভালো খোকন ভাই জানে, ওই যে তাকায় আছে আমার দিকে, খোকন ভাই খুব আমার চেয়ে ভালো জানে, কারণ তারা এই ব্যবসায় করে। তো আমরা কেন করি না? হলগুলোকে কেন আমরা রিনোভেট করি না? আমরা তো 18 সংগঠনের ব্যানারেই করতে পারি, খুব একটা ফান্ড লাগে না তো। আসলে হয়েছে কি, আমাদের ইচ্ছা হারায় গেছে। আমরা হাঁটতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমাদের ইচ্ছা হারায় গেছে। এই হারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ঝাঁকি দরকার। এই ঝাঁকি দেওয়াটাই 18 সংগঠনের মাধ্যমেই হওয়া উচিত। আমি কখনোই এই 18 সংগঠনের কোনো মিটিংয়ে অতীতে আসি নাই। আমি সংশ্লিষ্ট না থাকার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি। আমি এখন থেকে এই সংগঠনের সব কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আমি চাই এই ব্যানার থেকে আমরা কিছু কাজ করি। আজকের এই এই মিটিংয়ে কিছু কথা শেয়ার করলাম, আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানি, পেটে কিছু বিদ্যা আছে, পড়াশোনা আছে, কিছু চেনাশোনার লোক আছে। এখন প্রথম দরকার আমাদের প্রয়োজক সমিতিটা ঠিক করা। প্রয়োজক সমিতি ঠিক করে এই 18 সংগঠনটাকে রিফর্ম করা, এই দুটা কাজ খুব দরকার। এবং এফডিসিকে একটা যুগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা দরকার। সেদিন একটা টকশোতে খসরু ভাই ছিলেন, ইকবাল ছিল, এফডিসির এমডি ম্যাডাম লাস্টে আমাকে উত্তরই আর দিতে পারলেন না, উনি কী বলবে আর না বলবে, সেই অবস্থায় চলে গেল। কেন এই অবস্থা হবে? উনি কি লুটপাট করার জন্য বসছে? আমাদের টাকা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা দিয়ে এফডিসি চলে, আর উনি এক ক্যামেরা ফালায় রেখে আরেক ক্যামেরা কিনে নিয়ে আসবে, ফাইজলামি নাকি? এগুলো কোশ্চেন করা শুরু করতে হবে এখন। ধন্যবাদ সবাইকে, জাস্ট শুরু করলাম, আপনারা ডাকবেন আমাকে, আমি আসবো সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আরশাদ আদনান, আমাদের সম্মানিত